জমজমাট হয়ে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। ক্রেতারা বলছেন মাঝারি সাইজের গরুর দাম কিছুটা বেশি হলেও তুলনামূলক কম দামে মিলছে বড় গরু। এদিকে বৈরী আবহাওয়ায় জুবুথুবু অবস্থা হাটে আসা কোরবানির পশু ও বিক্রেতাদের। রাজধানীর কোরবানির পশুর বাজার ঘুরে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। দিনরাত বেচাকেনা চলছে রাজধানীর তেজগাঁও ও আফতাবনগর সহ আশপাশের কোরবানির পশুর হাটগুলোতে। আমরা তো জাস্ট ঘুরতেই আসলাম, ঘুরে ঘুরে আর কি গরু দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুরে টানা ১.৫ ঘন্টা বৃষ্টিতে ক্রেতা বিক্রেতারা কিছুটা বিপাকে পড়ে গরু নিয়ে। তবে বৃষ্টি থামার পর আবারও জমে ওঠে বেচা বিক্রি। আমি ছাগল নিয়ে হচ্ছে ১৪৫টা, তার মধ্যে মোটামুটি ৩০-৩৫টার মতন বেচছি। দেখি যে বৃষ্টি থামছে, যে রাত্রের ভিতর কি ইনশাল্লাহ বেচা কেনা কতদূর কি করা যায়। ছোট মাঝারি গরুর তুলনায় বড় গরুর দাম কিছুটা কম বলে জানালেন ক্রেতারা। অন্যান্য বছরের চেয়ে এবার দাম অনেক বেশি, মিডিয়াম গরুর দামটাই বেশি এখন। আগে যেটা ১,৭০,০০০ বা ৮০,০০০ গরুর দাম চাইতো, ওইটা এখন কমে এসে আপনার ১,৫০,০০০ বা ৪০-এ আসছে। বাট একটু রিজনেবল হলে আমাদের জন্য একটু ভালো হয়। এরা প্রান্তিক কৃষকরা তো দাম পাচ্ছে না, দাম পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। বাজার পরিদর্শনে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দলীয় পরিকল্পনার কথা জানালেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমির। আমাদের যারা সম্ভাব্য কাউন্সিলর ক্যান্ডিডেট এবং আমাদের যারা ওয়ার্ড সভাপতি, তাদেরকে আমরা বলে দিয়েছি তারা ঈদের দিন এবং ঈদের পরের দিন সহ তারা পরিচ্ছন্নতা অভিযান চালাবেন। আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। পশুর হাট থেকে শুরু করে কুরবানি দেওয়া পর্যন্ত পশুর যাবতীয় বর্জ্য কোনোভাবেই ড্রেনে না ফেলে সিটি কর্পোরেশন নির্ধারিত জায়গাগুলো বর্জ্য ফেলার মাধ্যমে নগরকে পরিচ্ছন্ন রাখার আহ্বান সচেতন মহলের। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।